ওটা তৈরি করলো কে? এই প্যালেসের মালিকের ছেলে নবাব নাজিম ফেরাদুল যা 1847 খ্রিস্টাব্দে। ওপর এবং নিচে যে অসংখ্য ঘর দেখতে পাচ্ছেন ছোটদা, এটাকে বলা হয় মুসাফির খানা বা অতিথিশালয়। সেই সব মহরম পারপাসে বাইরে যে সকল মুসলিম সম্প্রদায় মুর্শিদাবাদে আসতেন তাদের থাকার ব্যবস্থা। বাঁ সাইডে মেয়ে ছেলে, ডান সাইডে বেটা ছেলে, পেছন দিকে বাবুর্চিখানা, এরা ছদ্দি। আর একটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনাদের নজনাকে বলছি জেনে যান, টাকা আমাকে নিয়ে যেমন বেকার, হাজির দেখাও বেকার। আগে একবার টাচ দিয়েছিলাম, আবার বলছি, মুর্শিদাবাদ সিরাজকে নিয়ে, ইতিহাস সিরাজকে নিয়ে, আর আমি দায়িত্ব নিয়ে ছোট আপনার সামনে দাঁড়িয়ে বলছি, মুর্শিদাবাদের সিরাজ দোলার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। 24 বছর বয়সে খুন, 2 বছর রাজত্ব করতে পারিনি। একটা জিনিস আছে ছদ্দি, আজ অব্দি সিরাজের স্মৃতিটাকে বহন করে নিয়ে চলছে। সবাই দেখে নেন, এই দেখুন এইটা, এই যে মাঠের মাঝখানে সাদা রঙের টুমটা দেখতে পাচ্ছেন মসজিদের মতন, এটাই হচ্ছে মুর্শিদাবাদের বুকে সিরাজ দোলার একমাত্র স্মৃতিচিহ্ন। কেন জানেন ছোটদা? সেই সময় অনেক গরিব মুসলিম ভাই ছিলেন যারা পয়সার অভাবে মক্কা মদিনা হজ করতে যেতে পারতো না। তাই সিরাজের দাদু আলী বর্দি 1756-তে ওই যখন মক্কা মদিনা হজ করতে যান, তখন মক্কা মদিনা পবিত্র মাটি নিয়ে সিরাজ দোলার হাতে দিয়েছিলেন। সিরাজ সেই পবিত্র মাটি সসম্মানে সোনার টুকরিতে বহে নিয়েছে ওই মদিনাটির ভেতরে 3টে কাঁচের শোকেসের ঘর করে পবিত্র মাটিটাকে সেখানে রেখে তারপর তিনি মদিনাটাকে তৈরি করছিলেন। তার জন্য নাম দিয়েছে সিরাজ মদিনা মসজিদ। আপনাদের আমি এটা বড় কামান দেখতে আনলাম না, ছবি তুললেন, ওই দেখুন মাঠের মাঝখানে একটা কামান আছে সত্যি, অদ্ভুত নাম এই কামানটা দিদি, অদ্ভুত নাম। এই কামানটার নাম দেওয়া হয়েছে বাচ্চা বলি কামান। আপনাদের মতন অনেক টুরিস্ট আমাদেরকে জিজ্ঞাসা করে, দাদা বাচ্চা বলি নাম দিয়ে হলো কেন? এর পেছনে ছোট্ট একটা ইতিহাস আছে। এই কামানটাকে নবাবের নির্দেশ অনুযায়ী গঙ্গার ধারে নিয়ে গিয়ে 28 মশটা ভরে মুখটাকে ওপর করে একবার টেস্ট করেছিল। এত বিকট বিভৎস আওয়াজ বেরিয়েছিল যে সেই আওয়াজে ঠসা কানা বয়রা এমনকি শোনা যায় সেই সময় আশপাশ আমাদের যে সকল মা বোনদের পেটে সন্তান ছিল, এর বিকট বিভৎস আওয়াজে গর্ভপাত ঘটে যায়, সন্তান নষ্ট হয়ে যায়। নবাব চোখের সামনে সেগুলো দৃশ্য দেখাবে জানার পর চিরদিনের জন্য কামানের মুখটাকে সিল করে দিয়েছে আর নাম দিয়েছে বাচ্চা বালি কামান বা বাচ্চা বালি তোপ। সোজা সোজা তাকিয়ে উনারা ঘড়ি ঘর। তবে যদি ভুল করে টাইম মিলাবেন না, আপনার ঘড়িয়ে পাগলা হয়ে যাবে। কেন বলতো? তখন তার হাত ঘড়ি ছিল না, অসংখ্য কর্মচারী স্টাফ টাইম দেখবে কি করে? তা বিদেশ থেকে দামি দামি সোনার উপর পাশ নিয়েছে 4 কোণে 4খানা ডাল দিয়ে নবাব ঘড়িটাকে তৈরি করছিল। কিন্তু জানেন দাদা, দুঃখের সহিত আপনাদেরকে জানাতে বাধ্য হচ্ছি, 1985 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার দিয়ে নেওয়ার আগে 3খানা ডায়ালের দামি দামি পার্সগুলো চুরি হয়ে যায়, তাদের ঘড়িটা খোঁজ অবস্থায় পড়ে আছে। যদি প্রথম এসছেন, যাক সব যারা প্রথম এসে তাদেরকে বলি, হাজারদুয়ারির ভেতর যখন ঢুকে দিব সত্যি আপনার বেরাতে ইচ্ছা করবেন, আপনি ভাবেন আমি কাশ্মীরে চলে এসেছি। একটা কথা জেনে যান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোবাইল অন আছে তো? হাজারদুয়ারি এত বড় বিল্ডিং, ঝাঁ চকচকা প্যালেস, আপনাদের সামনে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি, হাজারদুয়ারির ভেতরে কোনোদিনও কোনো নবাব এক রাতের জন্য বসবাস করেন, এটা অনেকে জানে না। এই হাজারদুয়ারির ভেতরে কোনোদিনও কোনো নবাব এক রাতের জন্য বসবাস করেনি, কারণ হাজারদুয়ারি কোনো নবাবের বাসস্থান ছিল না সত্যি। হাজারদুয়ারি সেই সময় ছিল বাংলা, বিহার, উড়িষ্যা 3টে স্টেটের সুপ্রিম কোর্ট, এখানে বিচার হতো। অনেকে বলে সিরাজের প্যালেস মিসগাইড, আমি বললেও বিশ্বাস করবেন না, কারণ সিরাজদৌল্লা মারা যাবার 72 বছর পরে এই বিল্ডিং তৈরি, এর সাথে সিরাজের কোনো সম্পর্ক নাই। তৈরি করলো কে? মির্জাফরের বংশের 5th জেনারেশন, পঞ্চম পুরুষ, যার নাম নবাব নাজিম হুমায়ুন যা। 1829 স্টার্ট, 1837 কমপ্লিট। 8 বছর সময় ছিল বিল্ডিংটা তৈরি করতে। আর শ্রদ্ধা মনে রাখবা, সেই সময় খরচ পড়েছিল 16,50,000 স্বর্ণ মুদ্রা। যেহেতু বিল্ডিংটা যদি 1000টা দরজা, তার জন্য কথায় কথায় নাম হয়ে গেছে হাজারদুয়ারি। তার মধ্যে মনে রাখবেন পদ্মা, 900টা হচ্ছে আসল দরজা, আর 100টা হচ্ছে নকল বলে ফলস দরজা। শত্রুকে ধোকা দেওয়ার জন্য ওই 100টা নকল দরজা তৈরি করা ছিল। প্রথম যে গেট দিয়ে আমি আপনাকে ঢুকতে বলবো, প্রথম যখন সিঁড়ি দিয়ে, ছোট সিঁড়ি, টিকিটটা পাঞ্চ হয়ে গেল, এবার আপনি ঢুকছেন, যাহা ঢুকবেন দেখবেন সামনে দুটো পাশে দুটো গাড়ি রাখা আছে, ল্যান্ডো কার, হিটেন কার, বেগমদের, সাহেবদের, দেখা হয়ে গেল। এবার যখন আপনি ঘরের মধ্যে ঢুকবেন চোদ্দি, প্রথম ঘরে দেখবেন একটা কামান, ফাটা কামান পড়ে আছে। মীর মদন যে কামান বাস্টে পলাশি যুদ্ধে মারা গেছিল, ওই কামানটা রাখা আছে। তার পাশ দিয়ে চোদ্দি, উধার লেগে যাও, বাদ কাম করো, তার পাশ দিয়ে চোদ্দি দোতলার দিকে সিঁড়ি উঠছে। খবরদার উঠবেন না, কে উঠবে উঠে যাক গা। যদি ওই সিঁড়ি দিয়ে উঠে যান, ওই নবাব হয়ে উঠবেন আর বেগমে ঘুরে চলে আসবেন, হাজির টাকা শেষ, দরকার নাই। এই কামানটা দেখছেন, আপনি ছোটটা ডান হাত ফলো করবেন, রুম নাম্বার 1 আর্মস রুম, অস্ত্রাগার। দেখবেন ওই ঘরে ঢাল, তরোয়াল, ফরওয়াল, সিরাজকে বানা চাকু রাখা আছে, ওই ঘরে ঢুকে যাবেন আর বেরাবেন না।
দেখা শুরু। দেখতে 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 ছবি আপনারা চলে যাচ্ছেন। যাহা অস্ত্রাগার শেষ, তার পরের ঘরে দেখবেন একটা কুমির মমি করে রাখা আছে, নবাব পদ্মায় শিকার করেছিল। আর কুমিরটা ঠিক ওপরে ছবি আপনি দেখতে ভুলবেন না, কুমিরটা ঠিক ওপরে, দুপাশে দুটো আয়না এই অ্যাঙ্গেলে রাখা আছে। আজকে হাজারো চেষ্টা করবেন, চুল ছিঁড়ে ফেলবেন, মুন্ডু ঘুরিয়ে ফেলবেন, আপনার এইটুকুন দেখতে পাবেন না। কি আশ্চর্য দেখুন, গড়ার এখান থেকে পাপজি দেখতে পাবেন, হাত তারবেন, দেখবেন এটা আয়না, আপনি আর দাদা পাশাপাশি দাঁড়িয়ে আছেন, আপনি দেখবেন দাদাকে, দাদা দেখবে আপনাকে। আপনি যেমন নিজের মুখ দেখতে পাবেন না, দাদাও নিজের মুখ দেখতে পাবেন না। তখন আবার দাদাকে ঘরের মধ্যে ঢুকে কানে কানে বললেন না যে আমার সুন্দর মুখটা কোথায় গেল, যে ও দাদাও বলতে পারবে না। ব্যাপারটা কিছুই না। তুই একটু থাম দে, ব্যাপারটা কিছুই না। 45 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে একটা সেট করতে, মাঝে একটা বিচ আছে, তার জন্য একে অপরকে দেখা যায়, নিজের মুখ দেখা যায় না। আয়না দেখা হয়ে গেল, ওই ঘরে ঘুরছেন সত্যি, ওরে পালকি টালকি দেখবেন। ডান সাইডের দেয়ালের কাঁচের শোকেসের ভেতরে দেখবেন কিছু পাখি মমি করে রাখা আছে। একটা পাখি দেবে উঁচু বড়, ঠিক আছে, ওটার নাম হচ্ছে হুমা পাখি। ও আকাশে ডিম দেয়, ডিমটা পড়তে 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 যে বাচ্চা হয়ে যাবে, বাচ্চা উড়ে চলে গেলে খোসা মাটিতে পড়ে যাবে, নামটা বলবেন হুমা পাখি। দেখা হয়ে গেল, দোতলায় চলে গেলেন। এক দরবার হল মাথা রাখবেন, বিশাল বড় ঝাড়বাতি একটা ঘর কভার করছে। রানী ভিক্টোরিয়া এই প্যালেসের মালিকের ছেলে নবাব নাজিম খেরাদুন যার জন্মদিনে 1862 খ্রিস্টাব্দে ওনাকে গিফট উপহার দিয়েছিল। আর ওই সিংহাসনটা ঠিক ওপরে, ঝাড়বাতিটা ঠিক নিচে সর্দি, কাঁচের শোকেসের ভেতরে দেখবেন একটা সিংহাসন রাখা আছে। ভুল করে বসে যাবেন না, সদ্য আমাকে কানে কানে বলে দিয়েছি এটিএম কার্ড আনতে ভুলে গেছে, 1 লাখ টাকা ফাইন, সুতরাং বুঝবেন না, ঠিক আছে। 42 কিলো ওজন টোটাল রূপোর ওই সিংহাসনে বসে এই প্যালেসের মালিক নবাব নাজিম হুমায়ুন যা বিচার করতেন। হলো লাস্ট ঘরে যখন বেরাবার আগে লাস্ট ঘরে যখন চলে আসবেন সত্যি দেখবেন কাঁচের শোকেসের ভেতরে একটা কুন্নি রাখা আছে, রাজমিস্ত্রি কাজ করে, কুন্নিটা কিন্তু রূপোর, ধরার ডামারটা হচ্ছে অরিজিনাল হাতির দাঁতে। ওই কুন্নি দিয়ে এই হাজারের 16টা কোণে 16টা সোনার ইট রেখে এই প্যালেসের মালিক নবাব নাজিম হুমায়ুন যা এবারে শিলান্যাস ভিত পুজো করেছিলেন। তবে একটা কথা, কটা বাজে কি বলছি শুনে নেবেন, চেষ্টা করবেন 2:45 থেকে 3টের মধ্যে বেরিয়ে আসতে, না থেকে আমি ওদিক দেখাতে পারবো না, তখন আপনারা আমাকে চিটিংবাজ বলবেন। 5টার মধ্যে সব বন্ধ হয়ে যাবে, এটা 4:30, ওগুলো 5টা, কারণ 5টা অন্ধকার হয়ে যায়, এটা মাথায় রাখবেন। সোজা তখন বেরিয়ে ছবি টবি তুলে